নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়টি নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীরই ভয় থাকে, যেমন কোনখান থেকে কি পড়তে হবে, কোনগুলো আসে, এটা নিয়ে কিন্তু অনেকে সমস্যায় পড়ে। আশা করি আমার ভিডিওটি পুরো দেখলে তোমাদের এই অধ্যায়টি খুব সহজ মনে হবে। তো প্রথমেই আমাদের ত্রিকোণমিতির অনুপাতগুলো সম্পর্কগুলো বুঝতে হবে। যেমন দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন থিটা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এবং কসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, কট থিটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই লম্ব। এখানে কিন্তু সব সূত্রগুলো মনে রাখার দরকার নেই। যেমন আমরা জানি, যেমন ট্যানের বিপরীত হচ্ছে কট, যেমন ট্যান হচ্ছে দেখো লম্ব ডিভাইড বাই ভূমি, আর কট হবে তার উল্টোটা, মানে ভূমি ডিভাইড বাই লম্ব। এরকম যদি আমরা কোনটার বিপরীত কোনটা এটা বুঝে রাখতে পারি, তাহলে সূত্রগুলো কিন্তু তিনটা পড়লেই হয়, বাকিগুলো কিন্তু তার বিপরীতটা হয়। এখানে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, এবং কজের বিপরীত হচ্ছে সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কট। তো এই সূত্রগুলো কিন্তু মনে রাখলে ধারাবাহিক অনুযায়ী কোনটার বিপরীত কোনটা সেই অনুযায়ী কিন্তু বাহু, অতিভুজ, ভূমির সূত্রগুলো পরিবর্তিত হয়। এরপর আছে বিপরীত সম্পর্কীয় সূত্র। যেমন যেমন আমি একটু আগে বললাম, সাইন থিটা ইকুয়াল 1/কোসেক, আবার কোসেক থিটা হচ্ছে 1/সাইন, অর্থাৎ সাইন আর কোসেক কিন্তু বিপরীত সম্পর্কে আছে। তারপর আছে কস থিটা, কস থিটা হচ্ছে 1/সেক থিটা, আবার সেক থিটা হচ্ছে 1/কস থিটা, মানে এরা দুজন বিপরীত সম্পর্কে আছে। আবার আছে তারপর ট্যান থিটা ইকুয়াল 1/কট থিটা, এবং কট থিটা ইকুয়াল 1/ট্যান থিটা। ট্যান থিটার আরও একটা সূত্র আছে, সেটা হলো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। আর যেহেতু ট্যানের বিপরীত হচ্ছে কট, তাই কট হবে সেই ঠিক ট্যানের বিপরীত, মানে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র। এরপর আছে অভেদ বলি সূত্র, যেমন বর্গের সূত্র। 1 নম্বর হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে কিন্তু আবার আরও একটা সূত্র পাওয়া যায়, যেমন যদি আমরা উপরে 1 নম্বরটাকে, যেমন সাইন স্কোয়ারটাকে এই পাশে রাখি, আর কস স্কোয়ারটাকে 1 মাইনাস ওই অপর পাশে যদি পাঠিয়ে দিই, তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার ওইভাবে কিন্তু কস স্কোয়ার মানটাও বের করা যায়। তারপরে 2 নম্বরে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকেও কিন্তু ঠিক একই রকম, অর্থাৎ ওই যে 2 নম্বর সূত্রটাকেই শুধু যদি টেনের মান বের করতে চাই, তাহলে সেক স্কোয়ারটাকে 1-এর অপর পাশেও পাঠানো যায়। সেটা হচ্ছে আমাদের যদি লাগে সূত্র অনুযায়ী সেই অনুযায়ী, তবে 2 নম্বরটা হচ্ছে মেন সূত্র। তারপরে 3 নম্বরে আছে দেখো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। এখান থেকেও কিন্তু ঠিক একই রকম, যদি আমাদের কোনো সূত্রে লাগে শুধু কটের মানটা, তাহলে আমরা 1-এর অপর পাশে কসেকের মানটা নিয়ে যাব যদি প্রয়োজন হয়। এরপর হচ্ছে এই অধ্যায়ের যেমন সূত্র ও অনুপাত থেকে বেসিক পার্ট, মানে এই জিনিসগুলো মুখস্থ করতেই হবে। যেমন তোমাকে বুঝতেই হবে, যেমন সাইন, কস, ট্যান, কট, সেক, কসেকের সম্পর্কগুলো, যেমনটা আমি বললাম যে কোনটার বিপরীত কোনটা, বা কোনটা অতিভুজ, কোনটা বাহু, কোনটা লম্ব হয়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। তারপর আছে পিথাগোরাস, অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব, অতিভুজ, ভূমির সাথে অনুপাতগুলোর সম্পর্ক মনে রাখতে হবে। তারপর থাকে যে প্রধান 3টি অভেদের সূত্র কিন্তু রয়েছে, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। তারপরে আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এটা কিন্তু মূল, মানে প্রধান 3টা অভেদের সূত্র, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এরপর আসে 2 নম্বর, যেমন কোশ্চেন টাইপ যদি বলি, মান নির্ণয় অর্থাৎ টেবিল পার্ট। যেমন আমরা জানি এইগুলো কিন্তু মান আছে, যেমন 0 ডিগ্রির জন্য কত, 30 ডিগ্রির কোণ জন্য কত, এরকম প্রায় 90 ডিগ্রি পর্যন্ত আছে। এই কোণগুলো কিন্তু বা এই চার্টটা কিন্তু সবার বইতেই দেওয়া আছে, এইটা কিন্তু খুব ভালো মতো মুখস্থ করতে হবে। তারপর আছে যেমন প্রমাণ ও গাণিতিক সমস্যা। 9.1-এ যে প্রশ্ন আসে সেগুলো হলো টাইপ 1 হচ্ছে যেমন লসাগু বের করে মান প্রমাণ করা, যোজন বিয়োজন, রুট ওভার যুক্ত করা। 3 নম্বর টাইপ হচ্ছে তোমার উদ্দীপক থেকে ত্রিভুজ একে মান বের করা। এসব টাইপের অঙ্ক মূলত থাকে। তারপর যেমন কোণের মানগুলো সব থেকে বেশি আসে, যেমন সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, এবং ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে কিন্তু 1। এই কয়টা সব থেকে বেশি আসে, কিন্তু তোমাদের কিন্তু পুরো চারটাই মুখস্থ করতে হবে। এই চারটা কিন্তু তোমাদের সবার বইতেই দেওয়া আছে, কিন্তু এই চারটা কিভাবে মুখস্থ করতে হবে আমি সেই একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। যেমন প্রথমে দেওয়া আছে অনুপাত, সাইনের পরে কস, কজের পর ট্যান,
টেনের পর কট, সেকের পর কোসেক, এইটা ভালো মতো ধারাবাহিকভাবে মুখস্থ রাখো। দেখো সাইনে যেই মানগুলো দেওয়া আছে, কোসে কিন্তু সেই মানগুলো শেষ থেকে আবার বিপরীত দিকে শুরু হয়েছে পরের লাইনে। আবার দেখো টেনে যেই মানগুলো দেওয়া আছে সেইগুলো কিন্তু আবার শেষ থেকে শুরু হয়েছে। এখানে একটু কথা হচ্ছে, এখানে আমার স্ক্রিনে পুরোটা আসেনি, তাই 60 ডিগ্রি পর্যন্ত মানটা এসেছে। আমি 90 ডিগ্রিও লাস্টে অ্যাড করে দেবো, সমস্যা নেই। তবুও আমি তোমাকে ট্রিক্সটা বলছি এটা কীভাবে পড়তে হবে। অর্থাৎ দেখো এখানে যেই অনুযায়ী এটা দেওয়া আছে, যেমন সেকের পর লাস্টে আছে কোসেক, সেকের যে মানগুলো ওইগুলোই কিন্তু আবার বিপরীতভাবে কোসেক থেকে শুরু হয়েছে। তো তোমরা আগে এই যে অনুপাতের সিরিয়ালটা মনে রাখো, তারপর তোমার 3টা পড়লেই কিন্তু বাকিগুলো তোমরা ঘুরিয়ে লিখতে পারবে। এখানেও আমি 90 ডিগ্রি মানটা অ্যাড করে দিয়েছি। অর্থাৎ দেখো যেটা শেষ হয়েছে সেটা আবার পরের লাইনের বিপরীতটার প্রথম থেকে শুরু হয়েছে। এটা কিন্তু তোমরা বইতেই পেয়ে যাবে, বই থেকে খুব সুন্দর করে পড়বে। আর আমি যে ট্রিক্সটা বললাম সেটা তোমরা ফলো করতে পারো, এটা অনেক কাজে দিবে, কারণ এটা খুব একটা শর্টকাট ট্রিক্স। আশা করি ভিডিওটি তোমাদের জন্য উপকারী হবে। অধ্যায়টা কীভাবে অ্যানালাইজ করে পড়তে হয় আমি সব ব্যাপারগুলো কিন্তু একসাথে এনে দিয়েছি। এরকম অধ্যায় অ্যানালাইসিসের ভিডিওগুলো কিন্তু আরও আসবে সামনে। তোমরা সব চ্যাপ্টারের অধ্যায়গুলো পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে, অর্থাৎ চ্যাপ্টার অ্যানালাইসিস প্লেলিস্ট থেকে এই ভিডিওগুলো পেয়ে যাবে।